যে আজকে আপনাদের কাছে বলতে চাই, সোশ্যাল মিডিয়ার বুকে একজন সিপিএম এর নেতা, লাল পতাকা ঝান্ডাওয়ালা নেতা, আপনার তন্ময় ভট্টাচার্য বলে বহিষ্কার করা একজন নেতা, যে নেতা আজকে ক্ষমতা থেকে বাহির হয়ে গিয়েছে, দল থেকে ত্যাগ হয়ে গিয়েছে, আজকে বিজেপিতে আসার জন্য বড় বড় লেকচার দেওয়া কথা বলছে, মুসলমানদেরকে লাঞ্ছিত করবার জন্য, নিজেকে ভাইরাল হওয়ার জন্য আজকে প্রচেষ্টা চালাচ্ছে। কিরকম জানেন? যাতে মুসলমানদের কলিজায় আঘাত লাগে, মুসলমানদের হৃদয়ের স্পন্দন। বিশ্ব নবী, আখিরি জামানার নবী, এই নবীকে নিয়ে যখনই কেউ ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা করে, বেদুইনরা এই মুসলমানদের নবী, আখিরি জামানার নবীকে নিয়ে কটূক্তি করা শুরু করে দেয়। আপনারা দেখেছেন, বেশ কিছুদিন আগে বলেছে যে মুহাম্মদ তিনি একজন ধর্ম প্রচারক, তিনি এমন ভাবে ধর্ম প্রচার করেছেন, এক হাতে হাদিসের বাণী আর এক হাতে তার তরবারি ছিল, এক হাতে আর এক হাতে তরবারি ছিল, এই দুটোকে অস্ত্র করে তিনি ধর্ম প্রচার করেছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। বাবাজি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তিনি এত পরিমাণ মর্যাদা দিয়েছেন, ইমামুল আম্বিয়া বানিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ওমা আরসালনাকা লিল আলামিন, আমি আল্লাহ আমার রাসূলকে প্রেরণ করেছি तमाम পৃথিবীর রহমত স্বরূপ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবী তিনি হলেন রহমতের নবী, তিনি হলেন দয়ার নবী, তিনি হলেন মায়ার নবী। এই নবীকে নিয়ে কটূক্তি করা শুরু করে দিয়েছে। বলছে নবী মুহাম্মদ তিনি হলেন মূর্খ, তিনি কিছুই জানতেন না, তিনি কোরআন এবং হাদিসের বাণী তিনি দেওয়ার পরেই তিনি নবী হয়েছেন এবং তাকে দিয়ে ধর্ম প্রচার করা হয়েছে। জানতেন না, তিনি পড়ালেখা জানতেন না। বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তরুণেরা, বারাগা, আমার আল্লাহ পাক সার্টিফাইড দিচ্ছেন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে। তার আগে আপনাদেরকে আমি বলতে চাই, तमाम পৃথিবীর মধ্যে একটা সোশ্যাল নেটওয়ার্ক চলে, যে নেটওয়ার্কটা সর্বপ্রথম সেটি হলো গুগল। এ নওজওয়ানেরা, যুবকেরা, এই গুগলটাকে যদি আপনি প্রশ্ন করেন, এই গুগলটাকে যদি আপনি সার্চ করেন, ম্যান অফ দা ম্যান আল্লাহ পাক রব্বুল আলামিন, এই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর মধ্যে যদি আপনি জিজ্ঞাসা করেন, গুগলকে প্রশ্ন করেন যে পৃথিবীর মধ্যে মহামানবকে, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মনীষীকে, এ নওজওয়ানেরা যারা আজকে ধর্ম করে যারা আজকে ধর্মকে নিয়ে আজকে বিকৃত করছে, রাজনীতি নিয়ে, নওজওয়ানেরা, তরুণেরা, আমি আপনাদেরকে বলতে চাই, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা পৃথিবীর জমিনেতে तमाम ইনসানিয়াতের মধ্য দিয়ে, तमाम নবীদের দিয়ে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলি উসওয়াতুন হাসানা। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত পৃথিবীর মধ্যে দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে আখলাক এবং মর্যাদাপূর্ণ বানিয়েছি। সর্বশ্রেষ্ঠ আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে আল্লাহ এত পরিমাণ মর্যাদা বানিয়েছেন, আখলাক দিয়েছেন, তার মধ্যে ভ্রাতৃত্ব দিয়েছেন, তার মধ্যে ভালোবাসা দিয়েছেন, তার মধ্যে আপনার সমস্ত শিক্ষা দিয়েছেন, তার মধ্যে ঐক্য দিয়েছেন। আপনি গুগলে সার্চ করেন, গুগল দেখিয়ে দেবে মুসলমানের, ইসলাম ধর্মের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন আপনার সর্বশ্রেষ্ঠ মহামনীষী, মহামানব। জোরে বলুন দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা
मुस्तफा का घराना सलामत रहे, 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 मुस्तफा का घराना सलामत रहे। पल रहे है जगह से दोनों जगह, पल रहे है जगह से दोनों जगह, ओ सकी आस्ताना सलामत रहे, ओ सकी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। अल्लाहुम्मा ए नकीरन बोले मुझे कब्र में, ए नकीरन बोले मुझे कब्र में, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। दर्दमंदों के सर पर है साया पिगन, दर्दमंदों के सर पर है साया पिगन, आपका शामियाना सलामत रहे, आपका शामियाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे। अल्लाहुम्मा सल्ली अला আলহামদুলিল্লাহ। যে কথা বলছিলাম, জি বাবাজি, পৃথিবীর জমিনে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তরুণেরা, আমার আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী যখন 25 বছর বয়স হয়ে গেল, আমার আপনার নবীর ব্যবহারটা এত সুন্দর লাগলো, আমার আপনার নবীর ব্যবহারটা এত সম্মানিত হলো, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণ বিশ্ব নবীর সমস্ত ভ্রাতৃত্ব দেখে, বিশ্ব নবীর আখলাক চরিত্র দেখে, বিশ্ব নবীর ভালোবাসা দেখে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহা এত পরিমাণ মুগ্ধ হলেন, আল্লাহর রাসূলকে অফার করলেন বিশ্ব নবীর সানে বিবাহ করবার জন্য। এ নওজওয়ানেরা,
আমার আপনার নবীকে যখন আফান করলেন, আমার আল্লাহর রাসূলকে যখন বিবাহ করলেন, বিবাহ করার সময় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিশ্ব নবীর আগেই তিনি দুটো বিবাহ অন্যান্য জনের সঙ্গে করেছিলেন। কিন্তু না না না, বিশ্ব নবী একজন যুবক তরতাজা পুরুষ থাকতেও একজন বৃদ্ধা আম্মা জান খাদিজাতুল কুবরাকে কেন বিবাহ করেছিলেন? কিন্তু না না না, বিশ্ব নবীকে এত পরিমাণ আল্লাহ পাকের তরফ থেকে এত পরিমাণ খাদিজা তিনি তার সহায় সম্পত্তি রাসূলকে দান করেছিলেন। 100 আপনার স্বর্ণ মুদ্রা, 1000 স্বর্ণ মুদ্রা দান করেছিলেন, 100 উট দান করেছিলেন। আমার আপনার নবী সব কিছু নিয়েছিলেন, কিন্তু তিনি ভেবেছিলেন যদি আমি এটা সর্বকিছু যদি গ্রহণ করে আমি এর রাজত্ব করি, তাহলে আমার মধ্যে অহংকার এসে যাবে, আমার মধ্যে তাকব্বুরি এসে যাবে। কিন্তু ওই সমস্ত আমার আপনার নবী দো জাহানের বাদশাহ সমস্ত সাহাবা হুজুরদেরকে, গরিব সাহাবাদেরকে সমস্ত কিছু দান করে দিলেন। এ নওজওয়ানেরা, আমার আপনার নবী নবুয়ত পাওয়ার আগে আমার আল্লাহ পাকের নবী হীরা পর্বতে ধ্যান হলেন, আল্লাহ পাকের তাসবিহ পাঠ করতে লাগলেন, আল্লাহ পাকের ইবাদত করতে লাগলেন। হীরা পর্বতে যখন গিয়ে ইবাদত করতে করতে আল্লাহর রাসূল যখন ইবাদত করতে লাগলেন, এমত সময় আম্মা জান খাদিজাতুল কুবরা তিনি মনে মনে ভাবলেন আমার নবী বিশ্ব নবী তো ক্ষুধা লেগেছে, বিশ্ব নবীর জন্য খাবার নিয়ে যেতে হবে। এ নওজোয়ান তরুণেরা বিশ্ব নবীকে খাবার নিয়ে যাওয়ার জন্য ওই হেরা পর্বতে আমার আপনার নবীকে নিয়ে, আমার আপনার নবীর জন্য খাবারটাকে নিয়ে গুটি গুটি পাই আস্তে আস্তে উঠতে উঠতে বিশ্ব নবীর শানে হাজির হলেন। এ নওজোয়ানেরা, এ তরুণেরা, এ ভবানীপুরের নওজোয়ান যুবকেরা, আমার আপনার নবী বিশ্ব নবী যখন আল্লাহর পাকের ধ্যানে মশগুল ছিলেন, এমত সময় আল্লাহ পাকের ইবাদত করতে লাগলেন। এমত সময় একদিন, 2 দিন, 3 দিন, প্রায় দিন ইবাদত করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাসূলের খিদমতে হাজির হয়ে যায়। এমত সময় একদিন আমার আপনার নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমত সময় একজন ব্যক্তিকে দেখতে পেলেন। মনে হয় কোন শয়তানি জিন, তার এমন পরিমাণ চেহারা, তার চেহারা মুবারক দেখে তিনি ভয় পেয়ে গেলেন, তিনি ডার হয়ে গেলেন। এমত সময় নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন। ইবাদত করতে করতে যে ব্যক্তিকে দেখে ভয় পেয়ে গেলেন সেটি হলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। জোরে বলুন, আরো জোরে বলুন। এ নওজওয়ানেরা, নবী পাক ভয় খেয়ে গেলেন। এমত সময় ভয় খেয়ে যাওয়ার পরেই ঘরেতে চলে এলেন, হুজরা মুবারকে চলে এলেন। হুজরা মুবারকে আসার পরে আম্মা জান খাদিজাকে বললেন, ও আমার খাদিজা, তুমি কি জানো আমি ওই পর্বতে ইবাদত করছিলাম, একটা জিনেদের মতো একজন অবিকল চেহারা, বিক্ষিপ্ত চেহারা একজন ব্যক্তিত্ব এসে আমার সম্মুখে সে দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু না না না, আমি আর থাকতে পারলাম না, আমি আর ইবাদত করতে পারলাম না, আমি ওখান থেকে চলে এসেছি। আমার বড্ড ভয় হয়, আমার বড্ড ভয় হয়, আমার বড় ডার হয়, আমার ভয় লাগছে। খাদিজা, ওই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশার কোল মুবারকে তিনি মাথাটা দিয়ে বললেন, না 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 না, মনে হয় তোমাকে পরীক্ষা করা হচ্ছে।
এ নওজওয়ানেরা, এরকম করে একবার নয়, দুবার নয়, তিনবার, এমন ভাবে তিনবার যখন রাসূলের শানে এসে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হলেন, তিনি আবারও ভয় পেলেন। এমত সময় আম্মা জানকে বললেন, আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন, এমত সময় যদি কোনো সময় যদি ওই ব্যক্তি আসে তাহলে তুমি আমাকে জানাবে। এমত সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জানের কোল মোবারকে তিনি মাথাটা দিয়ে শুয়ে রইলেন, তিনি মাথা মোবারকটা দিয়ে শুয়ে রইলেন। এমত সময় বাড়ির আঙ্গিনাতে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হলেন। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হলেন। এমত সময় রাসূল বলছেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার খাদিজা ওই ব্যক্তি আবার এসেছে, তুমি দেখো। আম্মা জান খাদিজা যখন পলকটা ফেললেন তখন দেখছি কই না তো, কি ব্যাপার, কাউকে তো দেখা যাচ্ছে না। তখন আম্মা জান খাদিজা তখন বললেন, আবার যদি আসে তুমি আবার আমাকে জানাবে। এ নওজওয়ানেরা, তরুণেরা, মুরব্বিয়ানে আমার আব্বা জান গনেরা, আমি আপনাদেরকে বোঝাতে চাই, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার শরীরের পা মোবারক থেকে একটুখানি কাপড় মোবারকটা আমি আগলা করব। প্রথমত অবস্থায় আম্মা জান খাদিজা বললেন, হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম তিনি একজন ফারিস্তা না, তিনি একজন জিনকে না পরীক্ষা করবার জন্য। তিনি যদি সত্যিকারের জিন হয় তাহলে আমার শরীরের প্রতি কুদৃষ্টি দিয়ে তিনি তাকিয়ে রইবে, কিন্তু না না না, যদি আল্লাহ পাকের পক্ষ হইতে পাঠানো কোনো ফারিস্তা হয় তাহলে সে সম্মানের খাতিরে তিনি আমার সম্মুখ থেকে বিদায় নিয়ে যাবে। যদি আল্লাহ পাকের পাঠানো পক্ষ হইতে যদি কোনো ফারিস্তা হয় তাহলে তিনি বিদায় নেবেন সম্মানার্থে। এ নওজওয়ানেরা, এ ছেলেরা, বাচ্চারা, এমত সময় আমার আম্মা জান তার মাথা মুবারকের কাপড়টা একটু আগলা করে দিয়ে তিনি বসে রইলেন। এমত সময় হযরতে জিবরাইল আমিন ফারিস্তা ওই সময় হাজির হলেন। হাজির হওয়া দেখা সত্ত্বে তিনি তার আঁখি মুবারকটা তিনি বন্ধ করে নিলেন। জোরে বলুন। এ নওজওয়ানেরা, শুধু তাই নয়, আমার আপনার নবী দো জাহানের বাদশা যতবার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে আর মনে মনে বড় ডর লাগে, মনে মনে বড় ভয় হয়, মনে হয় যেন জিন, মনে হয় যেন জিনের সর্দার আমার কাছে আসছে। এ নওজওয়ানেরা, ওই সময় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তানার কোল মুবারকে রাসূলের মাথাটাকে দিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন, যখন আবার ওই ব্যক্তিটা আসবে তুমি যদি দেখতে পাও তাহলে তুমি আমাকে আবার জানাবে। এমত সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি ওই জিন বা ওই ব্যক্তিটা যদি আসে তুমি আমাকে বলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও হে খাদিজা, দেখো দেখো দেখো, ওই ব্যক্তিটা আবার আমার সম্মুখে হাজির হয়েছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার শরীরের পায়ের অঙ্গ থেকে একটুখানি পর্দার খেলাপ করে পায়ের কাপড়টা একটু উঁচু করলেন। এমত সময় জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফারিস্তা, আল্লাহ পাকের ফারিস্তা, বিশ্বনবীর স্ত্রীর সম্মান স্বার্থে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্মানার্থে, রাসূলের স্ত্রীর সম্মানার্থে তিনি চিন্তা করলেন, যদি তার সম্মুখে তার অঙ্গ প্রত্যঙ্গ যদি আমার চোখ দ্বারা দেখি তাহলে আল্লাহর দরবারে ধরা পড়ে যাব, আমার আল্লাহ পাকের কাছে জবাবদাহি হতে হবে। না না না, তিনি তখন আল্লাহর রাসূলের সম্মুখ থেকে তিনি বিদায় নিয়ে নিলেন। জোরে বলু, একটু তাকবীর দিন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
নারে তাকবীর সিলসিলায়ে হক ফুরফুরা শরী সিলসিলায়ে হক ফুরফুরা শরী নারে তাকবীর সোনার মদিনা বহু দূরে প্রাণের মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে সোনার মদিনা বহু দূরে প্রাণের মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে আমার অন্তর জুড়ে মদিনা আছে রে অন্তর জুড়ে মদিনা আছে রে মদিনা মদিনা বলে জিকির করে রে সেই মদিনায় কবে যাব মন মানে না রে যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনেতে আর কোনো দুঃখ রইল না রে তার মনেতে আর কোনো দুঃখ রইল না আমার অন্তর জুড়ে মদিনা আছে রে অন্তর জুড়ে মদিনা আছে রে মদিনা মদিনা বলে জিকির করো রে সেই মদিনায় কবে যাব মন মানে না রে সোনার মদিনা সোনার মদিনা বহু দূরে প্রাণের মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে আমার অন্তর জুড়ে মদিনা আছে রে অন্তর জুড়ে মদিনা আছে রে মদিনা মদিনা বলে জিকির করে রে সেই মদিনায় কবে যাব মন মানে না রে রাসূল তুমি শোনো গো মদের ফরিয়াদ রাসূল তুমি শোনো গো মদের ফরিয়াদ চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি ঘাট জোরে বলুন না সুবহানাল্লাহ রাসূল তুমি শোনো গো মদের ফরিয়াদ চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি ঘাট আমার অন্তর জুড়ে মদিনা আছে রে অন্তর গভীরে মদিনা আছে রে মদিনা মদিনা বলে জিকির করে রে সেই মদিনায় কবে যাব মন মানে না রে মদিনা মদিনা বলে জিকির করে রে সেই মদিনায় কবে যাব মন মানে না রে আল্লাহুম্মা সাল্লি আলা জি বাবাজি যে কথা বলছিলাম আলহামদুলিল্লাহ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু
তানার এত পরিমাণ আল্লাহ সম্মান দিয়েছে যে ফারিস্তারা তানারা বেয়াদবির খাতিরে তিনারা ভেবেছেন হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু সাল্লাম যে যদি তানার সম্মুখে তানার পর্দার হীনতা হয়ে যাবে, তানার পর্দাহীন হয়ে যাবে, তার খাতিরে তিনি মাথাটাকে নত করে নিয়ে চলে গিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়ত প্রাপ্ত হলেন। নবুয়ত প্রাপ্ত হওয়ার পরেই বিশ্বনবী আর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তানারা ইবাদত করতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা দ্বীনের প্রচার প্রসার করতে লাগলেন। দ্বীনের প্রচার প্রসার করতে করতে এবং নবুয়ত পাওয়ার পর যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, আল্লাহ পাকের তরফ হইতে যখন আল্লাহ পাক নামাজ ঘোষণা করে দিলেন, তানারা তখন নামাজ পড়ছিলেন হুজরা মুবারকে। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তরুণেরা, আব্বারা, আমার আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে হুজুরা মুবারকে নামাজ পড়তে লাগলেন। নামাজ পড়তে 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 কুটিরের একটি হুজরা মুবারকের ফাঁকা জায়গা ছিল। এমন জায়গা থেকে হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহাহু, শিশু আলী, তিনি তখন 11 বছর বয়স। আম্মা জান খাদিজা রাসূলের নামাজ পড়া দেখলেন। এমন সময় নামাজ পড়া দেখতে পেয়ে তিনি তখন কি করলেন, রাসূলের দরজায় এসে হাজির হলেন এবং দরজাটা খুলে দিলেন এবং জিজ্ঞাসা করলেন, ও হে আমার ভাইজান, ও হে আমার বড় ভাইজান, তুমি কি করছিলে বলো? তুমি মাথাটা নত করেছিলে কেন বলো? কিন্তু না না না, আমরা তো দেখেছি যদি কেউ মাথা নত করে, মাথা নত করার সময় দেখতে পায় সম্মুখে দেব দেবীর মূর্তি থাকে, দেব দেবীর পুজো করে, তাদের সম্মুখে কিন্তু মূর্তি থাকে, তাদেরকে আরাধনা করে। কিন্তু না না না, তোমরা সেজদা করেছিলে, এই সেজদা করার সম্মুখে তো কোনো মূর্তি পূজা নাই। এ নওজওয়ানেরা, এ যুবকেরা, আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাহ হযরতে ছোট আলীকে বললেন, ও হে আলী, আমার ছোট ভাই, তুমি কি জানো এই পৃথিবীর জমিনেতে একমাত্র মালিক হচ্ছেন আমার আল্লাহ। এই পৃথিবীর জমিনেতে ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ, এই পৃথিবীর জমিনটাকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মাত্র 6 দিনের মধ্যে আমার আল্লাহ পাক সৃজন করেছে। এই পৃথিবীর মালিক আমার আল্লাহ, আমার আল্লাহ পাক ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি নিজ সিংহাসনে তিনি নিজেই দায়িত্ব আসন পালন করছেন। অতএব সেই আল্লাহকে তুমি একত্ববাদ বলে স্বীকার করে নাও, আল্লাহকে মেনে নাও, আল্লাহকে তুমি মেনে নাও, আমার সঙ্গে তুমি কলমাটাকে পড়ে নাও। যখন এই কথা শুনলেন, রাসূলের সহবতে মাঝে মধ্যেই তিনি বসতেন, কিছু কথা বা কথন করতেন। যেহেতু বড় ভাই ছোট ভাইয়ের সঙ্গে একটা মহাব্বত আমাদের মধ্যে হয়, এমন সময় হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহাহু তিনি রাসূলের হাতে হাত দিয়ে দ্বীনের কালমাটা পড়ে নিয়েছিলেন। জোরে বলুন। এ নওজওয়ানেরা, এ তরুণেরা, আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ এমনি করে তিনি কলমা প্রচার করেছেন। কোনো অস্ত্র ছুরির দ্বারা নাই, কোনো বোমাবাজির দ্বারা নাই, কোনো তরবারির আঘাতে নয়, না না না, এই দুনিয়ার জমিনেতে কিছু জাহিল মুনাফিক নমরুদ আবু জেহেল মার্কা কিছু মানুষ রয়েছে, তারা তো বলে নবী মনে হয় তিনি এক হাতে কলেমা, এক হাতে কোরআনের বাণী, এক হাতে হাদিসের বাণী, আর এক হাতে তরবারি নিয়ে তারা মনে হয় এই দ্বীনের প্রচার, ইসলামের প্রচার করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এ নওজওয়ানেরা, তরুণেরা, ছেলেরা, বাচ্চারা,
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক তাকে এত সম্মান দিয়েছিলেন, তাকে আল্লাহ পাক এত ইজ্জত দিয়েছিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন তার সম্মান খাতিরে তরে 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 যখন মানুষ মুসলমান হচ্ছে, পৃথিবীর যুগান্তে যুগান্তে মানুষ যখন বুঝতে পারছে মুসলমানই হলো একটা শ্রেষ্ঠ ধর্ম, মুসলমান হলো সত্য ধর্ম, যেহেতু কোরআন ও মাজিদের মধ্যে রয়েছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্মটা হলো সত্য ধর্ম। ইসলাম ধর্মের মধ্যে কোন রকম মিথ্যা নাই। পৃথিবীর জমিনেতে আল্লাহ আমাদেরকে একটা বড় পুস্তক দিয়েছে, পৃথিবীর জমিনেতে আমার আল্লাহ একটা বড় নিয়ামত দিয়েছেন, কোরআন দিয়েছেন। যে মহাবাণী কোরআন ও মাজিদটা, এটাকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যারা কোরআন পড়ি, যারা কোরআনকে নিয়ে গবেষণা করি, কোরআনের প্রথম পৃষ্ঠায় অতএব সূরা ফাতিহার পর পরে সূরা বাকারা নামক একটা সূরা আছে। বাকারা মানে কি বাবু জান? বাকারা মানে হচ্ছে গরু। এ নওজওয়ানেরা, ওই বাকারা সূরার মধ্যে প্রথমেই লেখা আছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কোরআনের মধ্যে কোন রকম সন্দেহ অবকাশ নাই। तमाम পৃথিবীর মুসলমানরা এই কোরআনটাকে বিশ্বাস করে, এই কোরআনের রীতিনীতিমালা মানে। এই কোরআন তাদের সহিফা রাস্তা দেখানোর একটা পুস্তক। যদিও হযরত মুহাম্মদ হলেন একটা ধর্ম প্রচারক, রাস্তা দেখানোর একটা, তিনি হলেন কিতাব প্রচারক। এ নওজওয়ানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বিশ্ব নবীকে যে কোরআন দান করেছিলেন, এই কোরআন ও মাজিদের মধ্যে আল্লাহ পাক সম্মান দিয়েছিলেন কদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহ দুনিয়ার জমিনেতে আমি আল্লাহ দুটি জিনিস নিয়ামত দিলাম। কদ জাকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহ নূরত্ব শ্রেষ্ঠ করে আখিরি জামানার নবীকে আল্লাহ প্রেরণ করেছে, আখিরি জামানার নবীকে আল্লাহ প্রেরণ করেছে। নূর ওয়া কিতাবুম মুবিন, আমার আল্লাহ পাক এই কোরআন ও মাজিদকে আল্লাহ বানিয়েছেন। এই দুটি রাস্তা যদি আমরা ধরতে পারি, অতএব কোরআন এবং রাসূলকে যদি ধরতে পারি, তাহলে আমরা আল্লাহকে পেয়ে যাব। জোরে বলুন। তাহলে কোরআনের রাস্তা যদি আমরা সঠিকভাবে কায়েম করতে পারি, কোরআনের রাস্তায় যদি আমরা চলতে পারি, তাহলে আমরা কামিয়াবি হব। আর যদি এই কোরআন কি জিনিস পড়লাম না, এই কোরআন কি জিনিস দেখলাম না, এই কোরআন কি জিনিস জানলাম না, বুঝলাম না, এই কোরআনটাকে যখন মারা গেছে বা যখন মারা গেছে মা, তখন এই কোরআনের কথা মনে পড়ে। যখন মুসলমানদের ঘরে শবে বেরাতের মাস আসে, এই শবে বেরাতের মাস আসলে কোরআনটা ঝাড়তে ঝাড়তে নিজের চেহারাটাই ধুলোয় ভর্তি হয়ে যায়, তখন কোরআনের কথা মনে পড়ে। বাবাজি, আমরা যদি সত্যিকারের কোরআনের পথে যদি চলতাম, আজকে আমাদের উপরে এরকম ফিতনা আসতো না, আমাদের উপরে এত পরিমাণ আযাব অত্যাচার আসতো না, জাহেল শাসকের জাহেল বাদশার অত্যাচার আমাদের উপর নেমে আসতো না। তারা জানে এই কোরআনের মধ্যে কোন রকম সন্দেহ নাই, তারা কোরআন পড়তে জানে, তারা কোরআন শিখেছে, জানে এই কোরআনের মধ্যে কোন রকম সন্দেহ নাই। মুসলমানরা যদি এই কোরআনকে নিয়ে যদি আঁকড়ে ধরে, মুসলমানরা যদি এই কোরআনকে নিয়ে বিশেষজ্ঞর মতো যদি তারা চিন্তা করে, তারা যদি এগিয়ে যায়, তাহলে মুসলমানকে দমানো যাবে না। এরই জন্য মুসলমানদের পিছনে পড়ে আছে। বাবাজি, বেশ কিছুদিন আগে গুজরাটের বুকে একটা ছেলে আবু বকর বলে মুসলিম যুবক, তিনি একজন হাফিজ সাহেব, তিনি ইন্টারভিউ দিচ্ছিলেন পরীক্ষার জন্য। তার মুখে দাড়ি ছিল, এই দাড়ি থাকা সত্ত্বে তাকে বলা হলো তোমার দাড়িটা কেটে আসো, তোমার দাড়িটা ছেঁটে ফেলে আসো, নাইলে তোমাকে এই পরীক্ষায় বসতে দেওয়া হবে না। অতএব ওই ছেলেটা বলেছিল আমার দাড়ি থাকবে, অতএব আমি আমার দাড়ি ছাড়বো না, পরীক্ষায় যদি নাও বসতে যায় তবু স্বীকার আছি, কিন্তু আমি দাড়ি আমি কাটবো না। অতএব ওই ছেলেটা নিজের দাড়ি মোবারকটাকে কাটলো না, দাড়ি রেখে পরীক্ষার ইন্টারভিউ এর মহলে যখন
যখন গেলেন, ইমতিহান দিতে যখন গেলেন, ওই ছেলেটাকে বহিষ্কার করা হলো, বাদ দেওয়া হলো, তাকে এলোবিলি কথাবার্তা শোনানো হলো। বাবাজি, আজকে যদি তাকানো যায়, আজকে যদি চতুর্দিকে আজকে আমাদের যিনি ভারতবর্ষের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী, তানার মুখটাকে যদি লক্ষ্য করি, তিনিও একটি বছর, 1.5 বছর, 2 বছর আগে আমাদের মতো এক মুষ্টি দাড়ি রেখেছিলেন। এখনো যদি তাকানো হয়, তার মুখে অন্তত 1 থেকে 1.5 ইঞ্চি দাড়ি রয়েছে। বাবাজি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তার মুখে যদি দেখতে পায়, তার